কে? আপনি আমাদের এভাবে কেন তাকিয়ে আছেন শ্যামলী? আপনি আমাকে চিনতে পারছেন না? শ্যামলী, জানতাম আপনাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে। আমি আমার এত বছরের ডাক্তারি জীবনে প্রথমবার এরকম দেখছি। আসলে উনি যে কন্ডিশনে ছিলেন সেখান থেকে কিভাবে ফিরে এলেন সেটার ব্যাখ্যা আপনাদের ডাক্তারি শাস্ত্রে থাকবে না ডাক্তারবাবু। শ্যামলীকে ফিরিয়ে এনেছে ভালোবাসা। ভালোবাসার এমন অদ্ভুত টানে ওরা একে অপরের সাথে বেঁধে আছে। দুনিয়ার কোনো শক্তি ওদের কিচ্ছু করতে পারবে না, কেউ না। আমার কান খোঁটা ছেলেটা এইভাবে চোখের জল ফেলছে শ্যামলীর জন্য। আর শ্যামলীও এই অবস্থাতে অনেক ডাকে এইভাবে সারা দিল। শ্যামলী মারে, আমাদের একটা বড় চিন্তা থেকে তুই মুক্ত করে দিলি। আবারও তুমি আমার পরীক্ষা নিলে তো মহেশ্বর। এবার বুঝি আমাদের ভালোবাসার পরীক্ষা নিচ্ছিলে। আমরা জিতে গেছি তাহলে বলো। জানেন শ্যামলী, তোর মহেশ্বরের উপর আমার খুব অভিমান হচ্ছিল। ভেবেছিলাম যে কোনদিন ওনাকে মানবো না। মহেশ্বর মাঝে মাঝে পরীক্ষা নেন, কাউকে ফেরান না। আমাকে একবার বৈদ্যনাথ মন্দিরে নিয়ে যাবে। আপনি যেখানে বলবেন আপনাকে সেখানে নিয়ে যাবো শ্যামলী। আপনি শুধু একবার সুস্থ হয়ে বাড়ি ফিরো, সব জায়গায় নিয়ে যাবো আপনাকে। আমি দেখো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমার হবে না। তাড়াতাড়ি বাড়ি ফিরবো। অলংকার হচ্ছে স্ত্রীধন। সেই স্ত্রীধন যখন অন্যর হাতে তুলে দিচ্ছে তার মানে বুঝতে হবে সে তাকে মন থেকে মেনে নিয়েছে। একদম। যাক, সব মিটে গেছে, এবার যা, যে যার ঘরে যা রেস্ট নে। না রেস্ট রাতে নেবে। মানেটা কি? আসলে আজকে তো বউ ভাত হিসেব মতো, বউ ভাতে তো বউকে নিজে হাতে রান্না করতে হয়। তো আমরা চাই যে শ্যামলী দিয়ে আজকে রাত্রিবেলা আমাদের রান্না করে খাওয়াক। সেই তো, আর কতদিন শ্যামলীর হাতে রান্না খাইনি বলো তো? আরে ছাড় তো, মেয়েটা দুর্বল, এখন এসব করিস না তো বাইনাক্কা। হ্যাঁ ঠিকই বলছো তো। আমি দেখ সবে হসপিটাল থেকে ফিরেছে, ব্যথা আছে, সারাদিন এত ধকল গেছে। আজকে দিনটা ছেড়ে দে, কালকে দুপুরবেলা না হয় সব করা যাবে, ঠিক আছে? না স্যার, আমি পারবো, আপনি একদম চিন্তা করবেন না। এই বাড়িতে ঢোকার পরে এত ভালোবাসা, এত আদর পেয়েছি যে
আমার সব কষ্ট, সব ব্যথা একদম উবে গেছে। আমার কোনো ক্লান্তি নেই, কোনো ব্যথা কষ্ট কিচ্ছু নেই। আমি রান্না করতে পারবো স্যার। না শ্যামলী, একদম নয়। এই সবে হসপিটাল থেকে ফিরেছো তুমি, আমি তোমাকে কিছুতেই আগুনের সামনে যেতে দেবো না। ম্যাডাম, আমার উপর ভরসা রাখুন, আমি পারবো। লেট মি জাস্ট মেক ইট ক্লিয়ার, আমাদের থিম হবে ফ্লেভার্স অফ ইন্ডিয়া। অর্থাৎ আমাদের হায়দ্রাবাদের বিরিয়ানি থেকে শুরু করে থাকবে লখনউয়ের গলটি কাবাব, আর নর্থের কুলচা অ্যান্ড চিকেন তন্দুরি। আচ্ছা অরুণাভ, যদি ভেজিটেরিয়ানে আমরা রাজস্থানের ডাল বাটি চুরমা রাখি কেমন হয়? অফকোর্স তাহলে নন ভেজে আমরা কি করতে পারি, আমরা লাল মাছ রাখতে পারি, ঠিক আছে? আমি না তোমাদেরকে সমস্ত লিস্ট পাঠিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু কাল সকাল থেকে প্রিপারেশন শুরু করে দিও, কারণ কালকে সন্ধ্যাবেলায় আমাদের প্রেজেন্টেশন আছে, সেগুলো নিয়ে যাবো। ওকে, ক্লিয়ার? অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। তৃষা, কোনোভাবে যেন গ্রেট বেঙ্গল কেটারের এই অর্ডারটা না পায়। চিন্তা করো না, আই এম শিওর ওরা সবাই এখন বিয়ে নিয়ে মেতে আছে। আর যদি বাই চান্স ওরা একটা দেখতেও পায়, তাহলে এত শর্ট টাইমে কয়েকটা কিছু করতে পারবে বলে তো আমার মনে হয় না। একদম টেনশন নিও না, এই অর্ডারটা গ্রেট বেঙ্গল কেটারের কিছুতেই পাবে না। এই অর্ডারটা পাবে নিউ গ্রেট বেঙ্গল।